৪২ ম্যাচের লিগ পর্ব একেবারে শেষ দিন পর্যন্ত সেখানে ছিল উত্তাপের ঢাসা। শেষ সময়ে এসে জয় নিয়ে খুলনা টাইগার্স নিশ্চিত করেছেন তাদের প্লে অফ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তাদের জয় নিশ্চিত করেছেন দুর্বার রাজশাহীর বিদায়। আবার একেবারে শেষ ম্যাচে এসে চিটাগাং কিংস বদলে দিয়েছিল প্লে অফের সমীকরণ। কোয়ালিফায়ারে তারা খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে আর খুলনার বিপক্ষে রংপুর রাইডার্স। ৪২ ম্যাচের লড়াই শেষে বাদ যাওয়া ৩ দল দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। এদের মাঝে রাজশাহী এবং ঢাকা দলে আছেন এখন পর্যন্ত আসলে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক। এবারে বিপিএলে লিগ পর্ব শেষে সবচেয়ে বেশি রানের মালিক ঢাকার তানজিদ হাসান তামিম, আর সবচেয়ে বেশি উইকেট পেয়েছে রাজশাহীর তাসকিন আহমেদ। রানের তালিকায় সবার উপরে থাকছেন তানজিদ তামিম। ঢাকা দলগতভাবে ব্যর্থ হলেও ব্যাট হাতে এবারের আসরে দারুণ সময় কেটেছে জাতীয় দলের ওই ওপেনারের। ১২ ম্যাচের মাঝে ৫ ম্যাচ ৫০ পেরোনোর ইনিংস খেলেছেন, আছে একটা সেঞ্চুরি। মোট রান ৪৮৫, গড় ৪৪-এরও বেশি, ১৪১.৩৯ স্ট্রাইক রেটে ৪50 এবং ১ সেঞ্চুরি আছে তার। খুলনার নাইম শেখ ৪৪৪ রান নিয়ে আছেন ২-এ। তিনি অবশ্য এলিমিনেটর ম্যাচে থাকছেন, সেখানে জিতলে আরও ২ ম্যাচ খেলার সুযোগ থাকবে তার সামনে। ৩50 আর ১ সেঞ্চুরি তার ব্যাট থেকে। স্ট্রাইক রেট ১৪৮, টুর্নামেন্ট ৪০০-এরও বেশি রান এই দুইজনেরই। দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় আছেন ৩-এ, তার রান ৩৯২, ১ সেঞ্চুরি আর ২ হাফ সেঞ্চুরি করা বিজয় এবারের আসরে খেলেছেন ১৩০ স্ট্রাইক রেটে। সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান করেছেন ৩৮৯ রান। চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্কের ব্যাটে আছে ৩৭৭ রান। তাসকিনই বল হাতে সেরা। তাসকিন আহমেদের কাছ থেকে এবারে বিপিএল পেয়েছে রেকর্ড গড়া বোলিং ফিগার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ইনিংসেই ছিল ৭ উইকেট। তাসকিন এবারের আসরে পেয়েছে ২৫ উইকেট। বরিশালের বিদেশি পেসার ফাহিম আশরাফ দেশে ফেরার আগে পেয়েছেন ২০ উইকেট। রংপুর রাইডার্সের আকিব জাবেদের ঝুলিতে আছে ১৯ উইকেট। ১৮ উইকেট পেয়েছে চিটাগাং কিংসের দেশি পেসার খালেদ আহমেদ, রংপুরের খুশদিল শাহ এবং খুলনা টাইগার্সের আবু হায়দার রনি। এখন পর্যন্ত টুর্নামেন্ট শিকার করেছে ১৭ উইকেট। নিউজ ডেস্ক, ITV বাংলা।